খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, আমি জাস্ট পিছনে একটা ডেট নিয়ে চলে এসেছি যেটা নিয়ে বারবার করে তোমরা আমাকে কোয়েরি করছো। তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ, নোটিস রিগার্ডিং টেন্টেটিভ শিডিউল অফ কম্পিউটার বেসড টেস্ট সিবিটি অফ ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1, অর্থাৎ গ্রুপ ডির যে এক্সাম ডেট, সেই এক্সাম ডেট নিয়ে তোমাদের একটা নোটিশ এসছে এবং যেটা তোমার হচ্ছে পরিষ্কার বলছে 4 জানুয়ারি 2026 থেকে 17 মার্চ 2026 পর্যন্ত হবে। বেসিক্যালি কি আছে এর মধ্যে, কেন এটা দেখাচ্ছে এখানে, অ্যাকচুয়ালি কি ফার্স্ট 4 জানুয়ারি থেকে তোমাদের শুরু হবে নাকি অন্য কিছু গল্প আছে, আজকে ক্যাটের কি রায় এলো, এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে আমি আজকে এই সেশনটা করছি এবং আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি এই সেশনটা দেখার পর তোমাদের আর কোনো রকম কোনো ডাউট থাকবে না। ঠিক আছে ভাই? তো সবার প্রথমে বলে রাখি, যারা যারা এখনো পর্যন্ত এই রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। তার কারণ রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন আমি তোমাদেরকে এই চ্যানেলেই দিয়ে থাকি। এবং তুমি যে দেখতে পাচ্ছ এই যে নোটিশটা, এই নোটিশটা কিন্তু অ্যাকচুয়ালি ফেক এবং একটা বড় চ্যানেল টেলিগ্রামের সেটা কিন্তু সবার প্রথম বার করে এবং ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছে সেটা পৌঁছে যায় এবং তারপর থেকে আমার কাছে মেসেজ এবং কলের বন্যা আসা শুরু হয়ে যায় যে আলটিমেটলি তোমাদের হয়তো এক্সাম ডেট দিয়ে দিয়েছে। ঠিক আছে? তো এই জন্য তোমাদেরকে বললাম অথেন্টিক চ্যানেল ফলো করো, অথেন্টিসিটি মেনটেন হয় যে জায়গাতে সেটা ফলো করো এবং তোমাদের গ্রুপ ডির জন্য এখানে কিন্তু স্পেশাল ক্লাস আসছে। তো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। এবার তোমাদেরকে বলে রাখি একটা কথা, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই অতি অবশ্যই কি করবে, 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যাবে, হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট একটা হাই লিখে পাঠাবে। হাই লিখে পাঠালে দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে এসছে। তার মধ্যে দেখবে রেল যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সবার প্রথমে দেখবে লেখা আছে রেল গ্রুপ, তার নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাবে। রেলওয়ের সমস্ত ইনফরমেশন তোমরা ওই গ্রুপ থেকেই পাবে। ঠিক আছে? চলো, এবার আমি আজকে মূলত ক্যাটে যে তোমাদের এক্সাম ডেট নিয়ে যে সিচুয়েশনটা হয়েছে সেখানে কি বলেছে, আলটিমেটলি তোমাদের 17 নভেম্বর থেকে এক্সাম হবে কিনা সেটা নিয়ে আমি বিস্তারিত তোমাদেরকে বলে রাখি। দেখো বাবা, তোমাদেরকে বলে রাখি আজকে 4 তারিখ অর্থাৎ 4/11/2025, আজকে ঠিক দুপুর বেলায় লাঞ্চের পর কোর্টের মধ্যে কিন্তু লাইভ টেলিকাস্ট হয়েছে এবং আমি বেসিক্যালি আজকে মঙ্গলবার যেহেতু তোমাদের আমি ক্লাসও নিতে পারিনি, যারা আমার গ্রুপে যুক্ত ছিল তাদেরকে আমি বলেও ছিলাম যে আমি তোমাদেরকে একদম যেহেতু ক্লাস নিতে পারছি না, তো সেহেতু আমি তোমাদেরকে কেন নিতে পারছি না তার পেছনে কারণটা হচ্ছে একটাই, যে তোমাদের সামনে পসিবলি 16 তারিখে আমি একটা ম্যারাথন নেব যেখানে তোমাদের গ্রুপ ডির জন্য যতগুলো এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলে সায়েন্সের কোয়েশ্চেন এসছে সেটা করিয়ে দেব, একটা ক্লাসই পুরোটা কভার হয়ে যাবে। তো সেই জন্য আমি কন্টেন্ট বানাচ্ছিলাম এবং বেসিক্যালি যখন দেখলাম যে ম্যাক্সিমাম পার্সনের কাছে যে এরকম কোয়েরি আসছে, তাহলে ভাবলাম যে না, আমি ডাইরেক্টলি চলে যাই, কারণ তোমাদের এই যে প্রবলেমটা আছে এই প্রবলেমটাতে তোমাদের ঘুম আসবে না এবং যারা আমাকে বিশ্বাস করো তাদের প্রতি আমার একটা দায়িত্ব বর্তায় যে অথেন্টিক নিউজটা কি এসছে সেটা আমি তোমাদেরকে ভিডিওর মারফত জানিয়ে দিই। ইন্ডিভিজুয়ালি জানা সম্ভব নয়, এতজন ছাত্রছাত্রী রয়েছে। ঠিক আছে? তো দেখো, আজকে বেসিক্যালি যে তোমাদের কেসটা হয় সেই কেসটা চলে 1 ঘন্টা 50 মিনিট ধরে, প্রায় 2 ঘন্টা ধরে তোমাদের কিন্তু এই কেসটার শুনানি হয়েছে এবং ফাইনাল জাজমেন্ট কিন্তু আজকেই চলে আসবে। আমি তোমাদেরকে বলে রাখি, এখন দেখতে পাচ্ছ 7:15 বাজে, এই সময় অনুযায়ী কিন্তু কোনো রকম কোনো ফাইনাল জাজমেন্ট কি এসছে সেটা আমি কিন্তু তোমাদেরকে বলতে পারবো না, কারণ সেটা অফিসিয়ালি আসেনি। আমি তোমাদেরকে সেই সমস্ত জিনিসপত্রগুলোই বলি যেগুলো অথেন্টিক ইনফরমেশন, কোনো রকম ফেক নিউজের জন্য কিন্তু আমি এখানে আসি না। ঠিক আছে? যেমন সবার প্রথমেই তোমাকে বললাম যে তোমাদের যে নোটিশটা কিছুক্ষণ আগে দেখালাম সেটা কিন্তু সম্পূর্ণভাবে ফেক, সেখানে কিন্তু কোনো রকম ভাবে কোনো অফিসিয়াল রেলওয়ের যে
জায়গা রয়েছে, জোনের যে তোমার হচ্ছে জায়গা রয়েছে, সেখানে কিন্তু কোনোভাবেই কিন্তু এরকম নোটিশ দেখা যাচ্ছে না। তাই কেউ বিব্রত হবে না, বিভিন্ন জায়গাতে যা কিছু পোস্ট হচ্ছে সেখান থেকে নিজেরা সাবধান থাকো, তাহলেই কিন্তু তুমি সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবে। আর আজকে কি হয়েছে সেটা বলি। দেখো বেসিক্যালি আজকে কিন্তু রেলওয়ে পুরোপুরিভাবে তার নিজের যা যা মানে বক্তব্য বলার ছিল পুরোপুরিভাবে কিন্তু জাজের কাছে কনভে করেছে। এই জন্য প্রায় 2 ঘন্টা লেগেছে। এর আগেও যখন কেস হয়েছিল তখনও আইটিআই পক্ষ থেকে উকিল এবং রেলের পক্ষ থেকে উকিল তাদের নিজেদের মানে বক্তব্য রাখে। দেখো মূলত যে জিনিসটা এখান থেকে বোঝা যাচ্ছে সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে যে রেলওয়ের ক্ষেত্রে মানে রেলওয়ে যখন গ্রুপ ডির ক্ষেত্রে নোটিফিকেশনটা বার করেছে, এর আগেও যখন নোটিফিকেশন বার করেছে রেলওয়ে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে আমাদের যখন ডিটেল নোটিফিকেশন বেরোয় সেটাই হয়ে যায় অথেন্টিক। মানে আমি যে এর আগে শর্ট নোটিশ বার করছি বা ইন্ডিকেটিভ নোটিশ বার করছি, ইন্ডিকেটিভ নোটিশটা অ্যাকচুয়ালি আমাদের নোটিফিকেশনের মধ্যে পড়ে না। তারপর তার পরপক্ষেই যখন আইটিআই এর উকিল বলছে যে তুমি ইন্ডিকেটিভ নোটিশ বার করেছো ঠিক আছে, তার আগে কেন বললে স্টুডেন্টদেরকে যে আইটিআই করে রাখো, আইটিআই করে রাখো? কারণ আইটিআই আলটিমেটলি তারা করে রেখেছে দীর্ঘ 5 বছর ধরে এবং সেই নোটিশটা দীর্ঘদিন ধরে রেলওয়ে বিভিন্ন ওয়েবসাইটে ছিল, তাহলে কেন তারা কি ভুল করেছে? তো সেখানে কিন্তু রেলওয়ের যিনি উকিল ছিলেন পরিষ্কারভাবে বলেছেন যে আমি কিন্তু এখানে আইটিআইদের সুযোগ থেকে বঞ্চিত করিনি, আমি এখানে আইটিআইদেরও সুযোগ দিয়েছি, আমি এখানে 10 পাশেদেরও সুযোগ দিয়েছি। তো কোন রকম ভাবে আমি কোনো বায়াসড হয়ে কিন্তু কোনো ডিসিশন নিইনি। তো এখান থেকে পরিষ্কারভাবে একটা কথায় উঠে আসে যে তাহলে যদি 10 পাশেরা সুযোগ পেত, এর আগের বার 2018তে 2019-এ পেয়েছে, তাহলে সেক্ষেত্রে কেন এই নোটিশটা বার করলো হঠাৎ করে রেলওয়ে যে আইটিআই ম্যান্ডেটারি? তাহলে নোটিশটা বার করার দরকার ছিল না। তখন পরিষ্কারভাবে রেল জানায় যে তখন আমাদের মনে হয়েছিল টেকনিক্যাল সাপোর্টের জন্য আমাদের আইটিআই করা যদি কোনো রকম লোকজন আসে তাহলে সেক্ষেত্রে অনেকটা বেটার হবে, বাট এখন আমরা ফিল করছি যে আইটিআই অ্যাজ সাচ প্রয়োজনীয়তা নেই। এখানে আইটিআই অথবা 10 পাস যারা আসবে তাদেরকে ট্রেনিং এর সময় আমি যথেষ্ট পরিমাণে মানে ঠিকঠাকভাবে ওভার ইকুইপড করে দেব এবং তারা কিন্তু অতি অবশ্যই নিজেদের যে কাজ রয়েছে সেই কাজটা সামলাবার জন্য পরিপূরক হয়ে উঠবে। তো এখান থেকে যেটুকু বোঝা যাচ্ছে এখানে কিন্তু জাজ নিজে কিন্তু বলেছে যে এখানে কিন্তু একদম এটা অথেন্টিক কথা যে রেলওয়ে কিন্তু কখনো আইটিআইদের বায়াসড করে আইটিআইদের বসতে দেব না এটা কিন্তু বলেনি। এরা বলেছে আইটিআই যারা করেছো তারাও বসতে পারো, যারা 10 পাস করেছো তারাও বসতে পারো। তো কোথাও না কোথাও দেখা যাচ্ছে যে এবারে কিন্তু ক্যাট পুরোপুরিভাবে কিন্তু কনভিন্সড হয়ে গেছে, ক্যাটের জাজ পুরোপুরিভাবে কনভিন্সড হয়ে গেছে 10 পাসের প্রতি। তো আমি তোমাদেরকে আগেও বলেছি পড়াশোনা কিন্তু ছেড়ো না, ফাইনাল জাজমেন্ট কিন্তু হয়ে গেছে, কারণ পরের যে ডেটটা আছে পরের ডেট কিন্তু কোনোভাবে কিন্তু মানে ওদের যে ক্যাটের যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে না। তো সেই জন্য তোমাদেরকে আমি বলবো যে তোমাদের কিন্তু পরীক্ষা যদি 17ই নভেম্বর থেকে হয় 17 নভেম্বর সেটা কিন্তু খুব একটা তাজ্জব বিষয় নয়, কারণ যে মানে অথেন্টিক নিউজটা আমি তোমাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে যে আলটিমেটলি ক্যাটের যে ফাইনাল জাজমেন্ট সেটা হয়তো আজকে রাতের মধ্যে বেরিয়ে যাবে বা কালকে সকালের মধ্যে বেরিয়ে যাবে। যেই মুহূর্তে বেরোবে সেই মুহূর্তে আমি তোমাদেরকে এই চ্যানেলে পুরোপুরিভাবে অথেন্টিক নিউজটা দেব, সেটা নিয়ে কোনো রকম অডিট হওয়ার কারণ নেই। সবার প্রথমে আমি বাংলাতে তোমাদেরকে অথেন্টিক নিউজটা দেব, তাই সবাই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো ভাই। কোনো রকম কোনো জায়গায় অডিট হওয়ার দরকার নেই, যেটা অ্যাকচুয়াল নোটিশ আসবে সেটাই তোমাদেরকে আমি দেবো। এবার তোমাদেরকে বলে রাখি যদি কালকে তোমার নোটিশ আসে তার মানে কালকে কত তারিখ হচ্ছে 5 নভেম্বর হচ্ছে এবং তুমি দেখবে যে 10 থেকে 12 দিন আগে কিন্তু সিটি ইনফরমেশন দিয়ে দেয় যে যদি তোমার 17 নভেম্বর থেকে পরীক্ষা শুরু হয় তাহলে কিন্তু হয়তো, কারণ তুমি দেখেছো এর আগে গ্রুপ ডির সময় কি করেছিল ওরা শর্ট নোটিশ এবং ডিটেল নোটিশ একই দিনে বার করে দিয়েছিল, এরকম রেলওয়ে কিন্তু বহুবার করেছে। এনটিপিসির নোটিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু সেম গল্প করেছে, ঠিক আছে, গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে। তো আমি সেটাই বলছি তোমাদেরকে, যদি তুমি দেখো যে 17 নভেম্বর তোমাদের পরীক্ষা হচ্ছে তাহলে হয়তো 5 তারিখ বা 6 তারিখে তোমার কিন্তু ওরা সিটি ইনফরমেশন দিয়ে দেবে, মানে অ্যাকচুয়ালি হচ্ছে তোমার গিয়ে সিটি ইনফরমেশন যেটা সেটা দিয়ে দেবে।
মানে এসসি এসটি এর ক্ষেত্রে তো সিটি পাস দেয়, তো সেটা তোমাদেরকে দিয়ে দেবে এবং সেই অনুযায়ী কিন্তু তারা 17ই নভেম্বর কিন্তু পরীক্ষা কন্ডাক্ট করে নিতে পারে। কোথাও না কোথাও বায়াসড পুরোপুরি 10 পাসের প্রতি, এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি। তবে যতক্ষণ না পর্যন্ত অথেন্টিক নিউজ আসছে আমি তোমাদেরকে জানাবো না, অফিসিয়াল নোটিশ এলেই আমি তোমাদেরকে এই চ্যানেলে ভিডিও করে দেবো। তাই অতি অবশ্যই সেশনটাকে প্রত্যেকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখো এবং চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, কারণ অথেন্টিক নিউজ তোমরা কিন্তু এখান থেকেই পাবে। আর কোনো রকম কোনো কিন্তু নোটিশ বেরোয়নি তোমাদের এক্সাম রিলেটেড যে জানুয়ারি মাসে তোমাদের পরীক্ষা হবে, কখনোই না, ওটা সম্পূর্ণ ফেক নোটিশ। ঠিক আছে, যদি কোনো রকম কোনো নোটিশ আসে আমি অবশ্যই ভিডিও করে দেব। যদি দেখো যে আমি এখানে ভিডিও করছি না, তার মানে কিন্তু সেটা অথেন্টিক নয়। ঠিক আছে, যারা আমাকে দীর্ঘদিন ধরে ফলো করে আসছো তারা জানো খুব ভালো করে। ঠিক আছে বাবা, আর বাকি কোনো রকম কোনো অডিট হওয়ার দরকার নেই, তোমাদের জন্য আবার সেশন আসছে এবং আমি তোমাদের আবার নেক্সট ক্লাস নেব হচ্ছে কালকে তো 5 তারিখ, আমি 6 তারিখ থেকে তোমাদের আবার নেক্সট যেরকম 11টা 5 যেমন ক্লাস নিই সেরকম আমি নেব এবং পসিবলি আমি 16ই নভেম্বর আমি এক্স্যাক্টলি ডেটটা ফাইনাল যখন হয়ে যাবে তখন তোমাদেরকে আমি জানিয়ে দেবো যে তোমাদের টোটাল এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে যে লেভেলের সায়েন্সগুলো এসেছিল সব করিয়ে দেবো। গ্র্যাজুয়েট অলরেডি করিয়ে দিয়েছি, আন্ডার গ্র্যাজুয়েট করিয়ে দেবো। যা যা কোয়েশ্চেন এসছে দেখবে হুবহু তোমাদের গ্রুপ দিতে আসছে, কারণ এটা টিসিএস করছে। ঠিক আছে, তো প্যাটার্ন বোঝো, সিলেকশন তুমি পাবেই পাবে এবং সেটার গ্যারান্টি আমি নিচ্ছি, তোমরা জাস্ট চোখ বন্ধ করে সেগুলোকে ফলো করে থাকো। ঠিক আছে ভাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যদি সেশনটা ভালো লেগে থাকে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং তোমরা যদি কোনো রকম কোনো ইনফরমেশন পেয়ে থাকো অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও, আমি অবশ্যই সেগুলোকে দেখবো। তবে হ্যাঁ, আমি জানি আইটিআইদের এক্ষেত্রে কিন্তু মনে অনেক দুঃখ থাকবে, তারা হয়তো এরপরে সুপ্রিম কোর্টে যেতে পারে, কিন্তু স্টে কিন্তু কখনো লেগে থাকবে না, যেহেতু ক্যাট ডিসিশন দিয়ে দিল। তো রেলওয়ে কিন্তু তার নিজের প্রক্রিয়া কিন্তু এগিয়ে যাবে। তো এখানে কিন্তু পরীক্ষা ডিলে হওয়ার কিন্তু পসিবিলিটি কমই লাগছে, যদিও অফিসিয়াল নোটিশ আসেনি। যদি অফিসিয়াল নোটিশ আসে, যেই মুহূর্তে আসবে সেই মুহূর্তে আমি তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো। ঠিক আছে, অল দ্য বেস্ট, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।